আচ্ছা, এই প্রবলেমটার জন্য আমি প্রথমে হচ্ছে যে লিঙ্কটা কপি করলাম। এই প্রবলেমটা হচ্ছে কি আমি আগেও ট্রাই করেছিলাম এবং অনেক রাইট আপ করেছি এটার জন্য, বাট আমি প্রবলেমটা এক্স্যাক্টলি বুঝিনি যে আসলে এখানে কী করতে হবে। মানে বুঝছি বাট ক্লিয়ার না যে আসলে করতেছিটা কি। আই গেস আমার নলেজ এত বেশি না। সো এখানে হচ্ছে আমি ওয়েবসাইটটা পেলাম। সো এখানে যদি আমি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পেজ আছে, এখানে সবাই হচ্ছে যে আচ্ছা এখানে লগ ইন করার পর কথার কথা হচ্ছে যে ইন্ডেক্স পেজটা ওরা পেজ করতেছে। এখন এই যে ইন্ডেক্স পেজটা হচ্ছে আসলো, এখন ইন্ডেক্স পিএইচপি থেকে হচ্ছে আমি এসডির হচ্ছে সোর্স কোড দেখতে পারবো। সো সোর্স কোড দেখার পর আমি হচ্ছে যে এখান থেকে জানতে পারলাম যে এখানে হচ্ছে যে এক ডাইরেক্টরির উপরে ইউজার ডিবি আছে ডাটাবেস। আর এখান থেকে আমি হিন্টে হচ্ছে যে হিন্টে পাই যে এখানে হচ্ছে এক ডাইরেক্টরির উপরে ফ্ল্যাগ নামে একটা ফোল্ডার আছে, যেখানে হচ্ছে ফ্ল্যাগটা আসলে আছে। So, এখান থেকে হচ্ছে জানতে পারি এখানে অথেন্টিকেশন পিএইচপি নামে হচ্ছে যে আরেকটা পেজ আছে। সো আমি হচ্ছে যে এটাকে কপি করে এখানে বসালাম। এইটা সবচেয়ে ভালো হয় আমি রিপিটারে নিয়ে যাই, রিপিটারে নিয়ে এখানে সেন্ড করি। এটা হচ্ছে যে আচ্ছা এখানে সোর্স কোডটা দেখি। সোর্স কোড দেখলে এখানে হচ্ছে যে আমি একটা ক্লাস পাই, যেটা হচ্ছে অ্যাক্সেস লগ নামে একটা ক্লাস। এখানে হচ্ছে এখানে হচ্ছে লগটা রিড করে এবং লগ রিড করে হচ্ছে ফাইলটা লগটা রিড করে আর কি। এখানে এখানে হচ্ছে কুকি ডট পিএইচপি নামে হচ্ছে যে আরেকটা জিনিসটা ক্যাপচার করে। সো আমি হচ্ছে এখান থেকে কুকি ডট পিএইচপিতে যাই। তো কুকি ডট পিএইচপির জন্য আমি আরেকটা রিপিটার করলাম। আচ্ছা এটাকে নাম দিই অথ, এগুলো হচ্ছে ক্লোজ করে দিই। আর এটাকে নাম দিই কুকি কুক। এখানে হচ্ছে কুকি ডট পিএইচপি দিই পিএইচপিএস। সেটা যদি আমি রান করি তাহলে কুকিটা পেলাম। এখানে কুকির সাথে যদি অথেন্টিকেশনটা কম্পেয়ার করি, অথেন্টিকেশন একটা ফাংশন আছে, এটা হচ্ছে টু স্ট্রিং নামে। এখানে হচ্ছে যে একটা সেম ফাংশন আছে যে ফাংশন টু স্ট্রিং। এই ফাংশনটা হচ্ছে ইউজার আর পাসওয়ার্ড প্যারামিটারটা হচ্ছে রিটার্ন করে দিচ্ছে। সো এইখানে হচ্ছে যে একটা এফএলস কন্ডিশন আছে, যদি হচ্ছে যে এইটা হচ্ছে যে কোনো মতে যদি আমি এই ইফ কন্ডিশনটা হচ্ছে যে ক্রস করে যদি এটাতে আসতে পারি ডিসেন্ট্রালাইজ ইরোর, এখানে হচ্ছে এই পার্মটা হচ্ছে আমার কি রিটার্ন করে দিবে। এখন এইখানে হচ্ছে যে এই আনসিরিয়ালাইজড এই সিরিয়ালাইজড এই ইরোরটা করার জন্য হচ্ছে আমার হচ্ছে যে এইখানে হচ্ছে যে আমার আসল বাগটা আছে এই যে টু স্ট্রিংয়ে। সো এটাকে হচ্ছে আমাদের ম্যানিপুলেট করতে হবে। এখন কী বাগ আছে আমি ঠিক সেটা শিওর না। আমি হচ্ছে অনেক রাইট আপ করার চেষ্টা করছি, বাট ওরা হচ্ছে সরাসরি সলিউশন লিখা দেয় যে হ্যাঁ এরপরে এটা এরপরে এটা এরপরে এটা, বাট আমি নিজেও বুঝি নাই যে আসলে এখানে কী বাগটা আছে। বাট ওরা হচ্ছে যে এই বাগটাই হচ্ছে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে এখানের সাথে। আর এই অথেন্টিকেশন এই দুইটা হচ্ছে যে কানেক্টেড, দ্যাটস ওয়াই হচ্ছে যে কোনোভাবে বাগ করা যায়, এক্সপ্লয়েট করা যায়। এক্সপ্লয়েট করে হচ্ছে যে এই পারমিট থেকে ভ্যালুটা পাওয়া যায়। সো এখানে বা এক্সপ্লয়েট করার জন্য এখানে হচ্ছে যে কুকির সাথে হচ্ছে লগ ইন নামে হচ্ছে যে আমার আরেকটা কী বলে লগ ইনের সাথে হচ্ছে যে একটা কুকি যাবে লগ ইন নামে। সো লগ ইন নামে কুকি গেলে হচ্ছে যে এখান থেকে এটা হচ্ছে যে ইরোর হয়ে যাবে, তখন হচ্ছে যে আসবেই যায়। সো এটা করার জন্য প্রথম হচ্ছে আমাকে এখান থেকে এই কোডটা কপি করে হচ্ছে পিএইচপিতে কনভার্ট করতে হবে। সো আমি হচ্ছে যে এটা কপি করলাম এই পর্যন্ত। তারপর হচ্ছে একটা অনলাইন কম্পাইলারে গেলাম, যেখানে হচ্ছে পিএইচপি কোড কম্পাইল করা হয়। এখানে হচ্ছে আমি আগেও এই কোডটা হচ্ছে কম্পাইল করেছিলাম। এটা করার পর হচ্ছে যে এখানে হচ্ছে যে এই যে ইকো লাইনটা হচ্ছে আমার সবার শেষে দেওয়া লাগবে। ইকো লাইনটা সেখানে হচ্ছে ফ্ল্যাগ দেওয়া। সো এখানে হচ্ছে আমরা সিরিয়ালাইজ করে হচ্ছে এখানে হচ্ছে আমরা সিরিয়ালাইজ করতেছি। সিরিয়ালাইজ করার পরে হচ্ছে আমাদের বেস 64 নিয়ে যাওয়া লাগবে, কারণ হচ্ছে যে যদি আমরা এখানে তাকাই তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে ওরা আনসিরিয়ালাইজ করছে। আচ্ছা এটাকে অথেন্টিকেশন কুকিতে এই যে আনসিরিয়ালাইজ তারপর হচ্ছে বেস 64 ডিকোড। সো এখানে আমরা প্রথমে সিরিয়ালাইজড করলাম, তারপর হচ্ছে বেস 64 করা লাগবে, কারণ হচ্ছে যে না হয় এটা ওরা ওই যে ইরোর যে দিবে এটা দিতে পারবে না যদি এটা না দেখে। সো আমি এখানে ফ্ল্যাগ ডাইরেক্টরি দিলাম। এটা শেষে এইটা হচ্ছে আউটপুটটা আসবে, এটা হচ্ছে আমি আগে যখন রান করেছিলাম তখন এটা দিয়েছিল। সো এই যে এটা আসলো, এটা কপি করে হচ্ছে যে পার্ট সুইটে গেলাম, পার্ট সুইটে যাওয়ার পর ডিকোডারে গেলাম। ডিকোডারে গিয়ে এটা বেস 64 কনভার্ট করা লাগবে, ইনকোড অ্যাজ বেস 64 কনভার্ট করলে এইটা আসবে। যেহেতু এটা আগে করেছিলাম রেকর্ড করার আগে, সেহেতু এটা এখানে ছিল আগে থেকে। সো আমি এখানে রিপিটারে গেলাম, কারণ অথেন্টিকেট করার সময় হচ্ছে লগ ইন করতেছি। আর তখনই হচ্ছে যে আমাদের ওই এই অথেন্টিকেশনটা হচ্ছে কুকিতে পাঠাবে, কুকি হচ্ছে আমাকে আসলে ইরোরটা দিবে। এখানে আবার আমি সো সেন্ড করলাম।
PHPS না দিয়ে আমি হচ্ছে এটা দিলাম, এই যে এটা হচ্ছে আমার কোড ডিসেন্ট্রালাইজড এই রোডটা আসছে কুকির কারণে। আচ্ছা কুকির এটা ফিক্স করি, এই যে এইখান থেকে এই রোডটা আসছে, মূলত এই কন্ডিশনটা ফেল হয়েছে, দ্যাটস ওয়াই। সো এখান থেকে কোডটা নিয়ে যদি আমি হচ্ছে এখন পেস্ট করি, বাট আমি এখনও ক্লিয়ার না যে আমি কেন এটা করলাম।